ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে। গতকালই জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে দু দফায় 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণা কিন্তু করে দিয়েছে। আর নজিরবিহীনভাবে তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এমসিসি অর্থাৎ আদর্শ আচরণবিধি লাগু হওয়ার রাতেই প্রশাসনের শীর্ষ পদে বদল করা হলো। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী তাকে সরিয়ে দেওয়া হলো এবং সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে। মুখ্য সচিবকে লেখা চিঠিতে এই কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। চিঠির কপি পাঠিয়ে দেওয়া হয়েছে সিইওকেও। আজ দুপুর 3টের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন রাজ্যের নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিবের দায়িত্ব নিচ্ছেন দুষ্মন্ত নারিওয়ালা। জগদীশ প্রসাদ মিনার জায়গায় স্বরাষ্ট্র সচিব হচ্ছেন সংঘমিত্রা ঘোষ। 1993 ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিওয়ালা বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন। 1997 ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষ এখন রাজ্যের মহিলা শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কাজে লাগানো যাবে না। নির্বাচন কমিশনের অবস্থান ওই আমি পুরাতন ভৃত্য কবিতাটা ছিল, সেই কবিতাটাকে সার্থক করছে। এর আগের বার মালিকরা গিয়ে বলে এসেছিল 2 দফায় ভোট করতে হবে, তাই মালিক বলে আসার পরে কর্মচারী 2 দফাতেই ভোট ঘোষণা করেছে। আর মালিককে তুষ্ট করার জন্য প্রথমেই মুখ্য সচিবকে এবং আমাদের আরেকজন পদাধিকারীকে সাথে সাথে একসাথে বদলির অর্ডার। এটা আর কিছুই না। এইভাবে দেখুন, আমরা এটা একই জিনিসের রিপিটেশন দেখছি। 2021 সালের সেম দেখেছি, 2024-এর লোকসভার সময় একই জিনিস দেখেছি। প্রতিটা জায়গায় তারা এইভাবে ট্রান্সফার করেছেন। আর আপনি অফিসারদের ট্রান্সফার করবেন, মন তো ট্রান্সফার করতে পারবেন না। বাংলার মানুষের মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দেবে বাংলার মানুষ, বাংলার মানুষের মনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর নির্বাচনের পরে বিরোধী প্রধানত ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে, সদস্যদের উপরে, এমনকি সদস্য নন, শুধুমাত্র সমর্থক মনে করা হয়েছে যাদের, তাদের উপরে যে ভাবে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণ সারা ভারতবাসী অবাক হয়ে দেখেছে। জনের কাছে অনুরোধ, যে কোনো মূল্যে প্রাক নির্বাচনী, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী কোন রকম সন্ত্রাসকে বরদাস্ত যেন করা না হয়। প্রশাসনের মধ্যে যারা তৃণমূলের জার্সি পরে সরাসরি তৃণমূলের ফ্রন্টাল এজেন্সি হয়ে বিভিন্ন সময় নির্বাচনকে কলুষিত করেছেন, সেই টেন্টেড লোকেদের যেন এবারে নির্বাচনে কোন রকম দায়িত্ব না দেওয়া। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে এই যে সংঘাত তা শুরু হয়েছিল 2025 থেকে। ফিরে দেখা যাক প্রশাসনের শীর্ষ পদে রদবদলের গোটা পরিপ্রেক্ষিত। বিতর্কের সূত্রপাত গত বছরের আগস্ট মাসে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার 2 জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সাসপেনশন হলেও এফআইআর দায়ের না হওয়ায় শুরু রাজ্য ও নির্বাচন কমিশন সংঘাত। 2025-এর 13ই আগস্ট নির্বাচন কমিশনের তলবে দিল্লি যেতে হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে। কিন্তু তারপরেও 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি রাজ্য সরকার। পাশাপাশি এই আরও হবার সুবাদে কমিশনকে না জানিয়ে বেআইনিভাবে 11 জন কর্মকর্তা নিয়োগ করার অভিযোগ ওঠায় বসিরহাট 2-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, ইলেকটোরাল অবজারভার হিসেবে নাম ঘোষণার পরেও নির্দেশ না মেনে 3 জনকে বদলির নির্দেশ দেওয়া সহ একাধিক ইস্যুতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকেও দিল্লিতে ডেকে পাঠান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার ভোট ঘোষণার রাতেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে পরিবর্তন করল নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হলো নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মিনাকে। নির্বাচনের আগে পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার বদলে নজির রয়েছে। তবে এই পর্যায়ের পরিবর্তন সাম্প্রতিক সময় কবে হয়েছে মনে করতে পারছেন না কেউই। এবিপি আনন্দ। 2 দফায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আর তার ঠিক 55 মিনিট আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা মার্চ মাস থেকে রোপা 2009-এর বকেয়া ডিএ পাবেন।
এ যেন ঘোষণার ঘনঘটা। রবিবার বিকেলে দুদফায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু তার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর 3:05 এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমাদের মামাটি মানুষের সরকার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে আরও পিএ 2009-এর বকেয়া দিয়ে পেতে শুরু করবেন। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। ভোটের আগে যে ডিএটা পাচ্ছি এটাই সব থেকে বড় কথা, এবং আমরা লড়াই করেছি একদম সকলের জন্য, অর্থাৎ যেমন সরকারি কর্মচারীদের সংগঠন খোদ, এছাড়া বোর্ড, কর্পোরেশন সকলের জন্য ডিএটা যে দেবে, সেক্ষেত্রে আমরা আজকে যার পর নাই আনন্দিত। 5ই ফেব্রুয়ারি ডিএ মামলার রায় সুপ্রিম কোর্ট বলেছিল 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রায় বলা হয়, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31শে মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। সম্প্রতি প্রথম কিস্তির বকেয়া দিয়ে দিতে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু এর মধ্যে রবিবার দুপুরে ভোট ঘোষণার মাত্র 55 মিনিট আগে বকেয়া দিয়ে মেটানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, কি রসিকতা! নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার ঠিক কয়েক মিনিট আগে হঠাৎ করে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কথা মনে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের পর বছর রাজ্যের কোষাগার লুট করার পর, কর্মচারীদের সঙ্গে প্রতারণা করার পর এটা আপনার শেষ মুহূর্তের মরিয়া রাজনৈতিক গিমিক। আসলে 1 পয়সাও দেওয়া হবে না, বিশ্বাসযোগ্যতা শূন্য, তহবিল শূন্য, দেওয়া হবে শূন্য। শেষবারের মতো মানুষকে বোকা বানানোর জন্য আপনার অর্থ দপ্তরের ফাঁপা বিজ্ঞপ্তি। এটা আপনার শেষ রসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়। যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। উনি জানেন ভালো করে এমসিসির পরে নাম্বার অফ বেনিফিশিয়ারি, অ্যামাউন্ট অফ বেনিফিটস হয় না, উনি জেনে শুনে করেছেন। সেরা যোগ এই বছরের এই ইয়ারের সবচেয়ে বড় যোগ হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তাঁর সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের এত অসুবিধাটা কোথায় হচ্ছে? তো মানুষ পেয়েছেন, তো তাহলে আপনাদের ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। এপ্রিল মাসে 23 এবং 29 তারিখ 2 দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। মুখ্যমন্ত্রীর বকেয়া দিয়ে মেটানোর সিদ্ধান্তের কি প্রভাব ভোটে পড়বে সেটা বোঝা যাবে 4 মে ফল ঘোষণার পরই। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।